নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি মশলা খিচুড়ি। আমি এখানে 400 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। চালটাকে খুব ভালো করে ধুয়ে নেব। এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে 30 মিনিটের মতন ভিজিয়ে রাখবো। এবারে মুগ ডাল ভেজে নেব। ডালের মধ্যে দিয়ে দেবো 2টো তেজপাতা। আমি এখানে 250 গ্রাম মুগ ডাল নিয়েছি। ডাল ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো 150 গ্রাম মুসুরির ডাল। 2টো ডাল ভালো করে ভেজে নেব। তুলে নিয়ে ভালো করে ধুয়ে নেব। এবারে পরিমাণ মতন জল নিয়ে নেব হাঁড়িতে। জল হালকা গরম হয়ে আসলে দিয়ে দেবো এর মধ্যে ভিজিয়ে রাখা চাল, সাথে ধুয়ে রাখা ডালটাও এর মধ্যে দিয়ে দেবো। আর এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। এবারে দিয়ে দেবো স্বাদ মতো নুন, রঙের জন্য দিয়ে দেবো 1 চামচ হলুদের গুঁড়ো। এবারে সব কিছু মিশিয়ে নিয়ে ঢেকে দেব। এবারে 4টা পেঁয়াজ, 2টো টমেটো, কয়েক কোয়া রসুন, 4-5টা আদার টুকরো, ঝালের জন্য দিয়ে দেবো 4-5টা কাঁচা লঙ্কা। এবারে মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। এবারে কড়াইয়ে ভালোভাবে তেল গরম করে আলুগুলো ভালোভাবে ভেজে নেব। আলু ভাজার সময় দিয়ে দেব একটু হলুদের গুঁড়ো, একটু নুন। আলু ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবারে একই তেলে দিয়ে দেব গোটা গরম মশলা, দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা পেঁয়াজ আর টমেটোর পেস্ট। এবারে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো। এবারে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে কষাতে থাকবো। এদিকে প্রায় চাল আর ডালটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এবারে গ্যাসের ফ্লেমটা লো রেখে দিয়ে দেব ভেজে রাখা আলু। এবারে যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দেব। আলুগুলো সেদ্ধ করার জন্য আমি আরও 10 মিনিট এভাবে রান্না করে নেব। এবারে খুব ভালো করে মিশিয়ে নেব। একটা ভাজা মশলা বানিয়ে নেব। শুকনো লঙ্কা, ধনে, মৌরি, গোটা জিরে, এলাচ শুকনো খোলায় ভেজে পাউডার বানিয়ে নেব। এপাশে খিচুড়িটাও হয়ে এসেছে। এবারে বানিয়ে নেওয়া ভাজা মশলা আর ঘি দিয়ে নামিয়ে নেব।